নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সবাই ভালো আছো। আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে আরও তোমাদেরকে স্বাগত জানাই। এটা ছিল সোমবারের ভিডিও। তো সকাল থেকেই ব্লগটা শুরু করছি। দেখো সকালবেলা উঠে তো ঝাড় দিতে লাগে, আর এখন এত পরিমাণে আমের মুকুল পড়ে কি আর বলবো। দিনে 3 থেকে 4 বার কিন্তু ঝাড় দিতে লাগে, যেহেতু একদম সামনে উঠোনে এত নোংরা, ঝাড় না দিলে থাকাই যায় না। আর তাই আমি ভাবছি এইবার খুব আমের মুকুল আর কি হয়েছে, কিন্তু সবগুলো যেন পড়েই নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে ছিল আমাদের 14তম দিন। তাই জন্য আজকে বাড়িতে কিন্তু প্রচুর কাজ। এই যে সব বিছানার সব কিছু তুলবো, চাদর, তারপরে বালিশ কভার ধুয়ে দেবো। কালকেও কিছু ধুয়ে দিয়েছি, তবে একদিনে তো সব ধুতে পারবো না, কেননা জায়গাও লাগবে শুকোতে দিতে, তারপর পরিশ্রমেরও একটা ব্যাপার আছে, তাই না? জানো তো, আজকের দিনে আমাদের দুটো বিয়েবাড়ির নেমন্তন্ন ছিল। একটা আমার দাদার বিয়ে আর একটা হলো আমার ভাগ্নির বিয়ে, কিন্তু একটাতেও যাওয়া হয়নি। তো এদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, তারপর বাসনগুলো মেজে নেব। আর আজকে জানো তো আকাশটাও না, মানে এমনি রৌদ্র ওঠে, কিন্তু সকাল থেকে কেমন একটা মেঘাচ্ছন্ন, মনে যেন বৃষ্টি আসবে এরকম একটা ভাব নিয়ে আছে। তাই আমি ভাবতেছি এই জামা কাপড়গুলো কাচলাম, যদি না শুকোয় কোথায় রাখবো, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, অবশেষে কিন্তু ওই 12:30 একটার দিকে একটু রৌদ্রের দেখা পাওয়া গেছে। আর এখন যেহেতু বড় দিন, রৌদ্র না থাকলেও কিন্তু হাওয়া বাতাসেও কিন্তু শুকিয়ে যায়। আমাদের বাড়িতে 15 দিন ধরে পুজো নেই, তাই জন্য দেখো ফুলগুলো, মানে কিছু ফুল ফুটে আছে, কিছু ফুল আবার একদম নষ্ট হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওদিকে সব কাজ কমপ্লিট করে কিন্তু স্নান করে আমি আমার জন্য দুটো গোলা রুটি বানিয়ে নিলাম। ভীষণই খিদে পেয়েছে, আর অনেকটাই কিন্তু বেলা হয়ে গেছে এই কাজকর্মগুলো করতে। আর জানো তো, জন্ম, মৃত্যু, বিয়ে, পুজো যাই হোক না কেন, যে কোনো অনুষ্ঠানেই কিন্তু আমার বাপের বাড়ির নিয়ম আর এই বাড়ির নিয়ম প্রায় অনেকটাই কিন্তু আলাদা। তো তেমন আর কি এই ব্যাপারেও আমাদের যেমন 13 দিনে কাজ হয়, এদের কিন্তু 16 দিনের দিন। তো যাই হোক, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরের কিন্তু কি রান্না করব সেই তরকারি একদম রেডি করে নিয়েছি। সয়াবিন রান্না করব আজকে। আর বড়মশাই বাজার থেকে একদম কুচি পাট শাক নিয়ে এসেছে। এখন যেহেতু পাট শাকের সিজন, তো ভীষণ টেস্ট লাগে কিন্তু। আর এদিকে করব বেগুন ভাজা। আর আজকে জানো তো, সকালবেলা উঠেই, মানে ঘুম থেকে উঠেই দরজা খুলেই দেখি এই যে উঠানের মধ্যে একটা পাকা বেল পড়ে আছে। তো ভীষণ কিন্তু টেস্টি। আর আমি জানো তো, বেলের এই যে যেটা মানে একদম শ্বাসের সাথে লেগে থাকে একদম, এটা খেতে পছন্দ করি, কিন্তু যেটা একদম বিচি আঠালোযুক্ত অংশটা সেটা খাই না। তো আমার ভাগেরটা আমি নিয়ে নিলাম, এইটুকুই খাবো, আর বাকিটা রেখে দিলাম, এটা শরবত করে খাবো। আর এদিকে দেখো গরম আসতে না আসতে কিন্তু আমাদের ফ্যানের ডিস্টার্ব করা শুরু করে দিয়েছে। তো এদিকে বর্মশাই ঠিক করছে। দেখো, বাড়ির বউদের যেমন কখনো রাঁধুনি কখনো ধোপা হতে হয়, ঠিক তেমনই কিন্তু বাড়ির আর কি পুরুষদেরও কখনো মার্কেটে যেতে লাগে, কখনো ইলেকট্রিশিয়ান, কখনো টিচার, মানে সব দায়িত্বই পালন করতে লাগে। তো ফাইনালি দেখো, ওর কাজ কিন্তু সাকসেস হয়েছে, ফ্যানটাও খুব সুন্দর ঘুরছে। তো ভীষণ আর কি দুজনেই হ্যাপি। আর দেখবে যে কোনো একটা নিজের কাজ যদি সম্পূর্ণ হয়, সেটা একদম সাকসেসফুলি, তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালবেলা তো বিছানার সব জিনিসপত্র তুলে রেখেছি, এখন আর কি নতুন করে এগুলো আর কি পেরে নেব। তো দেখো, আমার বিছানা করা কমপ্লিট, আর কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকে অন্য একটা বেডশিট পেতে নিলাম, আর এই বেডশিটের মানে যেটা একদম ছিল বালিশ কভার, সেটা ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এখন আমি আর কি ফ্রেশ হয়ে নেব, ভীষণই গরম লাগতেছে। আর এদিকে দেখো, মা আর কি বেলের শরবতটা করেছে, নিজের ভাগেরটা খেয়েছে, আর বাকিটা ওর জন্য রেখে দিয়েছে। আর আমি তো শরবত খাবো না, আমার যেটুকুনি খাওয়া সেটুকুনি খেয়ে নিয়েছি। তো এখন এটা আমি ওকে দিব। দেখো কতটা গাঢ় হয়েছে, আর ও বলে যে এটা ভীষণ টেস্টি। আর এর কিন্তু অনেক উপকারিতা আছে, বিশেষ করে গরমের দিনে। আর এই গরমের দিনে কিন্তু বেলগুলো আর কি পাকে। তো যাই হোক, দেখো ওখানে বসে মোবাইল দিচ্ছে, আমি ওকে এটা এনে দিলাম, আর জিজ্ঞাসা করছি কেমন লাগে। আটাটা লাগে একদম পিওর, মানে একদম গাছ থেকে পড়ছে পাকা বেল, তার শরবত, এখানে কোনো ভেজাল নেই। আরও পাতলা করা দরকার ছিল। আরে বড় যে বেলটা, ওই জন্য তো ঘন করে বলছে। যদি ধরো আরও 2-3 জন খাওয়ার থাকতো, তাহলে আরেকটু পাতলা করলেও কোনো সমস্যা ছিল না।